কর্মসূচি কি উদ্দেশ্যে কি জন্য? আজকে আমরা বিএলওরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা বিএলওরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে গণইস্তফা দেব। আমাদের যে বিএলও হিসাবে ইসিআই নিয়োগ করেছে, আমরা ডে 1 থেকে যে নিষ্ঠার সহিত কাজ করতেছি, সেই কাজের কোনো রকম মর্যাদা ইসিআই না দিয়ে উল্টো দিনের পর দিন অমানসিক এবং অমানবিক যেভাবে প্রেশার আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, যেটা আমরা নিতে পারতেছি না, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি যে গণইস্তফা দেব। কারণ এই বোঝা, এই কাজ আমাদের আর নেওয়া সম্ভব না। ইতিমধ্যে আমাদের অনেক সহযোদ্ধা, অনেক সঙ্গী তারা মারা গেছেন, সুইসাইড করেছেন, অনেকে আজকে শয্যাশায়ী, অনেকে আজকে এই প্রেশার না নিতে পারে বিভিন্নভাবে মানসিক যন্ত্রণায় ভুগছে। তো এটা আমাদের পক্ষে আর নেওয়া কোনো মতেই সম্ভব হচ্ছে না, যার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের গণইস্তফা দিয়ে আমরা আমাদের যে পূর্ববর্তী পেশা, আমাদের যে শিক্ষকতা প্রফেশন, সেই প্রফেশনে আমরা যেতে চাই। কারণ সেখানে ছাত্ররা সাফার করছে, সমাজ সাফার করছে, আমরা পুনরায় সেই কাজে ফিরে যেতে চাই। মূলত এসআইআর নোটিশে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? ডে 1 থেকে আমাদেরকে প্রথমে যেটা বলা হয়েছিল যে শুধুমাত্র আমরা পোস্টম্যানের কাজ করব, অর্থাৎ এনুমারেশন ফর্ম যখন দেওয়া হয়েছিল তার প্রথমে বলা হয়েছিল শুধুমাত্র এই ফর্মগুলো আপনারা জনগণকে দেবেন, তারা নিজেরা ফিল আপ করবে এবং সেগুলো আপনারা এসে আমাদেরকে জমা দেবেন। বাস আমরা সেটুক করলাম, আমরা ভেবে নিলাম যে আমাদের কাজ বোধহয় শেষ। পরবর্তীতে একের পর এক লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে মানে বিভিন্ন রকম সামান্যতম ত্রুটি বিচ্যুতি, বানানের ভুল থেকে শুরু করে বয়সের ফারাক 50 কিংবা 15 যেটাই হোক না কেন, সবাই জানে সেগুলো। এই এত ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে যে অস্বাভাবিকভাবে নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রথমের দিকে শুধুমাত্র নো ম্যাপিং বলা হয়েছিল, নো ম্যাপিং যারা আছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। বেশ ভালো কথা, আমরা যথারীতি সেটা প্রত্যেক বুথে 10, 15, 20টা করে যেটা হওয়ার সেটা হলো। নো ম্যাপিংয়ে সবাই হিয়ারিংয়ে এলো, যথারীতি কাজ হয়ে গেল। কিন্তু তার পরবর্তীতে আমরা কেউই বিএলও থেকে শুরু করে বাকি যারা অন্যান্য আধিকারিক আছে তারা কেউই কোনো কিছু জানে না, অথচ দিনের পর দিন মোবাইলে নতুনভাবে কিছু করে হিয়ারিংয়ের নোটিশ আসছে 20টা, 50টা, বুথে 100টা যেটা, এবং বলা হচ্ছে 2-3 দিনের মধ্যে হিয়ারিং এবং ফিল্ডে গিয়ে এগুলো দিতে হবে, তাদেরকে আসতে হবে। আমরা বাস্তবে গিয়ে কাজ করতে দেখছি যে অনেক মানুষ আজকে কাজের তাগিদে, পেটের তাগিদে তারা বাইরে থাকেন, তাদেরকেও আসতে হবে। এটা অত্যন্ত অমানবিক এবং প্রচুর মানে ঝক্কির। কারণ তারা যদি তাদের ভোট ভবিষ্যতে কোনো রকমভাবে বাদ যায়, তার সম্পূর্ণ দায় বিএলওদেরকে নিতে হবে। কারণ ইসিআই তো ওখান থেকে এসে কাজ করে না, ফিল্ডে কাজ করে বিএলওরা। বিএলওদেরকে মানুষ চেনে এবং জানে, তাদেরকেই রেসপন্সিবিলিটি হিসেবে তারা বোঝে। সেই জন্য এই দায় আমরা নিতে চাই না। এই কাজ থেকে আমরা বিরত থাকার জন্য, আমরা আমাদের নিজেদের প্রফেশনে ফিরে যাওয়ার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গণইস্তফা দেব। কি নাম আপনার? জগদীশ চন্দ্র বর্মন। কত নং বুথ আপনার? 51, 6-51।